সংসারের দায়িত্ব কাঁধে আসার পর বুঝলাম কত কঠিন কত কষ্টের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল ঘুমে থেকে উঠে ছেলেকে মাদ্রাসা দিয়ে আসলাম। একবার সুন্দর একটা পরিবেশ প্রকৃতিক, তাই সে একটু নাস্তা খাইলাম। তো সেরকম পরোটা আমি আসার সময় কিনে নিয়ে আসছিলাম, আর গরুর পায়া ছিল। আরে দেখেন আসার সময় কত বাজার নিয়ে আসছি। ওই যে সংসার কাঁধে নেওয়ার পর বুঝি যে কত কঠিন, কত সংসার, কত যন্ত্রণা। ছেলে মেয়েকে সামলানো, স্বামীকে সামলানো, ঘর সাজানো, ঘর গুছানো, সব কিছু এলোমেলো থাকলে যখন গুছাই তখন বুঝি যে আসলে কত কষ্টের। আগে যখন পড়ালেখা করছি তখন বুঝছি যে কত সুখ, কত শান্তি। তখন আবার ভাবতাম যে পড়ালেখাই মনে অনেক কঠিন, অনেক কষ্টের, কিন্তু না, আসলেই বুঝি এখন যে সংসার অনেক কষ্টের, অনেক দুঃখের। কারণ এই যে ছেলে মেয়েকে আমার সকালে ভোরে উঠতে উঠে ছেলেকে মাদ্রাসা দিতে হয়, আইসে আবার রান্নাবান্না করতে, আবার বাজার করতে হয়, আবার ছোটো মেয়েকে খাওয়াইতে হয়, সব কিছু নিজের হাতে একা করতে হয়। মানে বুঝি এখন যে সংসার জিনিসটা কত কষ্টের। তো যাই হোক, ফল টল গুছাইয়ে এখন হলো আমি একটু কচু পোড়া দিয়ে নিতেছিলাম। কচু ভর্তা খাইতে মন চাইছিল। আগে গ্রামে এরকম মাটির চুলায় পোড়া দিয়ে রাখতো মা, সকালে একটা ভর্তা করতো ঠান্ডা ভাতের সাথে, যে কি মজা লাগতো এক বলার বাহিরে। তো যাই হোক, আমি এদিকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, ডাটা দিয়ে, আর হলো যে কাঁঠালের বিচার। এদিকে পেঁপেটা কাইটা নিয়েছি। পেঁপেটা কাইটা নেওয়ার পর ভাজি করে বসাইলাম। ভাজি করে বসাইয়া সুন্দর করে এই যে মশলাটা কষাই নিলাম। কষাই নেওয়ার পর ডাটাটাও কষাই নিতেছিলাম, ডাটা আর কাঁঠালের বিচি। এই যে গতকালকে ভিডিও দেখাইছিলাম না, কাঁঠাল নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড। এই সিজনে এখনও কাঁঠাল পাওয়া যায়, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। তো এগুলোই বিচি আমি ভাবতেছিলাম ইলিশ মাছ আছে আর ডাটা দিয়ে রান্না করে। এদিকে ইলিশ মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে দেখেন আমি বললাম 1 মিনিটও নিশ্চাল থাকি না। যে বললাম বিয়ের আগেই তো শান্তিতে ছিলাম, কোনো কাজ করা লাগতো না, কিছু করা লাগতো। ভাত করা খাইয়া প্লেটটা ধাক্কা মেরে ধুইয়া উঠা যেতাম। আর এখন তো নিজের প্লেটও ধোয়ার লাগে, বাচ্চাদের প্লেটও ধোয়ার লাগে, স্বামীর প্লেটও ধোয়ার লাগে, সব কিছু করার লাগে। তো এর তো কচুর আমি সুন্দর করে পরিষ্কার করে একটু থেতলো করে নিলাম। আর এদিকে কাঁচামরিচ আর শুকনা মরিচ গুঁড়া করে লবণ দিয়ে সুন্দর করে এই ভর্তাটা যে কি মজা লাগছে আপু ভাইয়ারা বিশ্বাস করবে না। দুপুরে ভাত মনে হয়, দুপুরে ভাত যে কতগুলো খাইছি শুধু আমি একটা ভর্তা দিয়েই। তো সব তরকারি মজা ছিল, পেঁপে ভাজিটা ধরা হয় নাই, তরকারি দিয়ে আর দিয়েই খাওয়া পড়ছে। দেন কচু ভর্তাটা আমি করে নিলাম, একটু সরিষা তেল দিয়ে দিলাম। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আমার কচু ভর্তাটা হয়ে গেছে। সেই স্বাদ ছিল কচু ভর্তাটা, একবার বিশ্বাস করেন না করেন আমি জানি না, বাট অনেক মজা লাগছিল কচু ভর্তাটা দুপুরের জন্য। আর খেয়েও দেখলাম এইরকম পুরা যদি কচু ভর্তাটা করতে পারেন তাহলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাবার ছিল ইলিশ মাছ, পেঁপে ভাজি আর কচু ভর্তা। তো যাই হোক, এই যে আবার আমার হাজব্যান্ড আসার আগে আমি জাম্বুরা ছুলে রাখছিলাম। তো ওই জাম্বুরা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে জাম্বুরাটা মাইখা দিলাম, একটু মরিচি করে লবণ সরিষার তেল দিয়েও একটু কাসন্তিও দিয়েছিলাম। অনেক মজা লাগছিল জাম্বুরা ভর্তাটা। তা যাই হোক, এদিকে জাম্বুরা ভর্তাটা মাখাই নিতেছিলাম, এত মজা হয়েছিল বলার বাহিরে। জাম্বুরা ভর্তাটা অনেক মজা হয়েছিল, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো যাই হোক, এই দেখেন জাম্বুরার ভর্তাটা যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কারণ বেশ মজা হয়েছিল। আমি একটু খাইয়ে নিলাম আগে আমার হাজব্যান্ডে দেওয়ার আগে। আর যেহেতু পাকঘরে মাখাইছিলাম তো এই তো জাম্বুরাটা এখন আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যেতেছি। তো আমার হাজব্যান্ড ওই রুমের সোফা রুমে বসে রয়েছে। আর এদিকে আমি আবার একটু প্রকৃতির কাছে একটু ভিডিও করতেছিলাম, এত ভালো লাগতেছিল ভিডিওটা। আর এই যে বিকালে নাস্তা বাচ্চাদের চিকেন ফ্রাই করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।